সাইফুদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন। বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছে বাংলাদেশ। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন, পারফর্ম করছেন ব্যাটে বলে। শেষ দিকে নেমে ব্যাট হাতে দলের প্রয়োজনে রান যোগ করার পাশাপাশি বল হাতে নিয়মিত নিচ্ছেন উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও তার ব্যাটের ঝলক দেখা গেছে। দ্বিতীয় ওয়ানডেতে 21 বলে অপরাজিত 33 রানের ইনিংস খেলে বাংলাদেশের লড়াইয়ের সংগ্রহে দারুণ অবদান রেখেছিলেন তিনি। একই ভাবনাতে টি-20 সিরিজে দল নেওয়া হয়েছে আরেক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। দীর্ঘদিনের বিরতির পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তার কাছেও দলের প্রত্যাশা থাকবে ব্যাটে বলে পারফরম্যান্স। টি-20 সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করছিল, যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবের সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে। তিনি আরো যোগ করেন, তাই আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপেরই প্লেয়ার। যেহেতু টি-20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং দুটোই লাগে, তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কি করতে পারে। এদিকে বাজে ফর্মের কারণে নিয়মিত সমালোচনা হচ্ছে লিটনকে নিয়ে। ওয়ানডে সিরিজে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন ছিল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে পারফরমেন্সের পর বাকি 2 ওয়ানডেতে খেলানো হয়নি তাকে। লিটন তাই একাদশে না থাকা নিয়ে সরল স্বীকারোক্তি দিয়েছে। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য। দ্যাটস ইট। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভারস নিউজ।